হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। এই রোজা রমজান মায়া দিনেও আমার এক বায়াপের বার্থডে, তো আমি কোনো উপায় না পেয়ে ক্ষেতের কাকতারুয়া লেবাস ধরে আমি চলে যাচ্ছি আমার সেই বন্ধুর বাড়িতে। সারাদিন রোজা রেখে কয়েকশো মাইল হাঁটার পর অবশেষে আমি পৌঁছালাম আমার সেই কুখ্যাত বন্ধুর বাড়িতে। এসে দেখি তার বাসার ছাদে খুব সুন্দর ইফতারের আয়োজন করা হয়েছে। ছাদের এক পাশে নিয়ে আমি আমার কুখ্যাত সেই বন্ধুকে বোঝাচ্ছি যে এক বন্ধু আরেক বন্ধুর বাসায় দাঁত খেতে গেলে সে গিফট নেওয়া লাগে না, কারণ বন্ধু তো বন্ধুই, তাদের মাঝখানে কোনো গিফট আদান প্রদান চলে না। বন্ধুকে ছয় নয় দিয়ে বোঝানোর পর এক গোপন সূত্রে আমি জানতে পারলাম যে আজকে আমাদের এখানে মুড়ি খাওয়ার পর বিরিয়ানির আয়োজন করা হয়েছে, যেটা শুনে আমার শরীর একদম তাল উঠে গেল। খাবার দাবার সুন্দর করে সাজানোর পর আমরা মেহমান যারা ছিলাম সবাই সুন্দর করে বসে গেলাম, এবং এখানে একটা ইন্টারেস্টিং কাহিনী হলো, আমরা এখানে যা যা মেহমান ছিলাম আমরা সবাই খুব সুন্দর করে পাঞ্জাবি পায়জামা পরে আসছি, কিন্তু যার বার্থডে সে এখানে বাস কন্ট্রাক্টরের লেবাস ধরে আছে এবং ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করতেছে। তার সামনে নিয়ে আমরা সবাই খুব সুন্দর করে বসে আছি। এমনি মসজিদের মাইকে একজন ব্যক্তি বলে উঠলো, ইফতারের সময় হয়েছে, আপনারা সবাই ইফতার করুন। তখন সাথে সাথে আমরা সকলে ইফতার খাওয়া দাওয়া শুরু করি এবং মাগরিবের নামাজ পড়ে আমরা সবাই আবার চলে আসি ছাদে বিরিয়ানি খাওয়ার জন্য। আমি আপনার ইফতারে কম কম খেয়েছি, কেননা আমাদের এরপর বিরিয়ানি খেতে হবে। এখানে আপনার অনেকেই জানতো না যে আমাদের একটা বিরিয়ানির চ্যাপ্টারও আছে, তো সবাই আপনার পেট ভরে মুড়ি খাওয়ার পর এখন তারা বিরিয়ানি দেখে সবাই হতাশ। বিরিয়ানি খাওয়ার সময় আমার এক বন্ধু বলে উঠলে, আজকে নাকি সামিউলের মুসলমানি দাওয়াত খাচ্ছি আমরা। আমার কাছে বিষয়টা অনেক অদ্ভুত লাগলো। আমি বললাম সে তো অনেক আগে মুসলমানি করেছে, আজকে আবার কিসে? তখন আমার সেই বন্ধু বলল, আজকে নাকি তার সেকেন্ড টাইম মুসলমানি করানো হয়েছে। বিষয়টা আমার কাছে অনেক অদ্ভুত লাগলায় মনে মনে ভাবতেছি, তাতে আমার কি, আমাকে দাওয়াত দিছে খাওয়ার, আমি খায়া দেয়া জায়গা শেষ। বিরিয়ানি খাওয়ার পর পর সবাই যার যার মতো করে যার যার বাসায় চলে গিয়েছে। আমি ভাবলাম যেহেতু আমাদের বোন তোমাদেরকে আজকে ভালো খাবার দাবার খাইয়েছে, কেননা তার বার্থডে একটা কেক কাটা যাক। তোমরা তারাবি নামাজের পর পর একটা কেক নিয়ে হাজির হই আমাদের সেই কুখ্যাত বন্ধুর বাড়িতে। কাটার আগ মুহূর্তে বাস কন্ট্রাক্টর ভাইটি একদম জামাই সেজে হাজির হয়ে গেল, এবং জামাইয়ের বার্থডে যে কেকটা আমরা এনেছি সেই কেকটা আমরাই কেটেছি। আমাদের এই জামাই এখনো ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করছে। বিষয়টা অনেক 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 অদ্ভুত ছিল। অদ্ভুত লাগলে মনে মনে ভাবতেছি যে আমাদের টাকা দিয়ে কেক আনছি, আমরাই কাটি, তাতে তো কোনো সমস্যা নেই। খাওয়ার জিনিস আনছি, খায়া দেয়া যার যার মতো বাসায় চলে যায়, এতটুকুই হলেই হবে। সো আমাদের আজকে ভিডিও পর্যন্তই, দেখাবে নেক্সট কোন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।